শীতকাল মানেই হচ্ছে পিঠা খাওয়ার মৌসুম, সেটা যে কোনো পিঠাই হোক না কেন, পোয়া পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা। তো কালকে আমি বানিয়েছিলাম ভাপা পিঠা, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে বানাচ্ছি হচ্ছে পোয়া পিঠা। তো পোয়া পিঠা বানাতে বানাতে কিছু স্মৃতি, শীতকালীন কিছু কথা এগুলি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে আমি বানাবো নারিকেল, তারপর খেজুরের গুড় আর চালের গুঁড়া দিয়ে হচ্ছে পোয়া পিঠা। তো পিঠা বানাতে বানাতে কিছু কথা, কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই শীতকাল এলেই মনে হয় বাড়ির উঠোনে আগুন জ্বেলে সবাই একসাথে বসা, পাশে ধোয়া ওঠা পিঠা। ছোটোবেলার দিনগুলো কি সুন্দর ছিল, তাই না? মা পিঠা ভাজতো আর আমরা চারপাশে বসে বসে গরম গরম পিঠা খাইতাম। সেই স্মৃতিগুলো আজও এখনও অনেক মনে পড়ে। ছোটোবেলায় একবার শীতে কি হয়েছিল জানেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। একবার শীতে খুব ভোরে উঠেছিলাম, বাইরে এত কুয়াশা, সামনে রাস্তাটাও দেখা যাচ্ছিল না। মা বলল চুপচাপ বসে থাক, আমি পিঠা বানাই। আমি তখন চুপ করে বসেছিলাম, কিন্তু মনটা উড়ে যাচ্ছিল পিঠার গন্ধের দিকে। আজও এখন যখন পোয়া পিঠা বানাই, তখন মনে হয় আমি আবার সেই ছোট্ট আমি, শীতের ভোর, কুয়াশা আর মায়ের হাতের গরম পিঠা। মায়ের হাতের গরম পিঠা এখন অনেক মিস করি। গল্প বলার সাথে সাথে কিছু কথা বলি। এই যে পিঠাগুলো দেখছেন কত সুন্দর পিঠাগুলো হচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড মিলে এই পিঠাগুলো বানাচ্ছি। আসলে দুইজন মানুষ আমরা, ও আমাকে অনেক সাহায্য করে, সব কাজে সাহায্য করে। তো ও তো ভিডিও করতে চায় না, এই জন্য আমি ভিডিও করতেছি, ওই জন্য ও পিঠা ভাজতেছে। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে, ফুলকো ফুলকো হচ্ছে আর খুব ভালো হচ্ছে। আসলে একটা কথা কি জানেন, শীত মানে শুধু ঠান্ডা না, শীত মানে একসাথে বসা। আমাদের বাড়িতে সবসময় সন্ধ্যার পর সবাই চুলার পাশে বসতো, কেউ গল্প বলতো, কেউ মজা করতো, কেউ আবার লুকিয়ে পিঠা বেশি খেয়ে ফেলতো। আজকেও ঠিক তেমনই, আমি বানাচ্ছি আর আপনাদের সাথে গল্প ভাগ করছি, মনে হয় ঘরটা যেন আবার ভরে যাচ্ছে। কিন্তু মানুষজন নেই, শুধু আমরা দুজনই। আমাদের গ্রামে যখন পিঠা উৎসব হতো না, ওমা কি যে ভিড়! কেউ ভাজা পিঠা, কেউ ভাপা পিঠা, আবার কেউ পোয়া পিঠা, সবাই পিঠা বানিয়ে নিয়ে আসতো। আমরা বন্ধুরা একে অপরকে বলতাম, এই তোর মা যখন পিঠা বানাবে তখন আমাকে ডাক দিস, আমার মা যখন পিঠা বানাবে তখন তোকে ডাক দিব। এরকম কত মজা করতাম, তাই না? আপনাদেরও নিশ্চয়ই এরকম স্মৃতি মনে আছে। এই জন্য বলি যে শীত আসলে আমার একটা ইচ্ছা, ঘরের সবাই নিয়ে বসে গরম পিঠা খাওয়া, কথা বলা, কোনো তাড়া নেই, কোনো দুশ্চিন্তা নেই। জীবনটা যেন নতুন একটু ধীরে আর একটু মোলায়েম হয়ে যায়। কিন্তু এখন আর সেই দিনগুলো ফিরে পাচ্ছি না। এখন একা একা বসে বসে দিন কাটাতে হয়। যাই হোক, অনেক গল্প বললাম, গল্প বলতে বলতে এই যে আমাদের পিঠা ভাজাও কিন্তু ডান। পিঠা ভাজা প্রায় শেষের দিকে। তো আপনাদের এরকম ছোটোবেলার অনেক স্মৃতি হয়তো মনে আছে, সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো পিঠা ভাজা আমাদের ডান। এখন আমি আর আমার হাজব্যান্ড বসে বসে এখন পিঠা খাবো। তো পিঠাগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।